নোয়াখালীর ফুটপাত দখল করে অবাধে চলছে ব্যবসা, ভোগান্তিতে পথচারীরা। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসন কি উদ্যোগ নেওয়া শুরু করেছে কিনা জানাবেন। শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের প্রধানতম স্থান, যেটিকে জেলা প্রশাসক মোড় অথবা নোয়াখালী সুপার মার্কেট মোড় বলা হয়ে থাকে। তো নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ফুটপাত রয়েছে সেটি আসলে যে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মাণ হওয়ার পরও কিন্তু আগে যে ফুটপাতে হকাররা বসত তারা এখন রাস্তায় নেমে এসেছে। তো আসলে তারা এখন এই যে ফুটপাত, কিছু অংশ ফুটপাত এবং কিছু অংশ সড়কে দখল করে রাখার কারণে কিন্তু আসলে একটি যে পথচারীরা একটি ভোগান্তির মধ্যে পড়েছেন। দেখা যাচ্ছে না তারা যে রাস্তার পাশ দিয়ে হাঁটতে পারছেন, না তারা ফুটপাতের উপর দিয়ে হাঁটতে পারছেন। উভয় ক্ষেত্রে আসলে পথচারীরা একটি চলাফেরার ক্ষেত্রে একটি ভোগান্তির মধ্যে রয়েছেন। আসলে যদি বিশেষ করে বলতে হয়, নারী এবং শিশুরাই এই ভোগান্তির বেশি শিকার হচ্ছেন বলে জানা গেছে। তো আসলে এই হকারদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসনের বা জেলা প্রশাসন বলেন বা নোয়াখালী পুলিশ প্রশাসন বলেন অথবা পৌরসভা প্রশাসন বলেন, কারোরই কিন্তু তেমন একটা যে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না বা দেখতে পায়নি জেলাবাসী। অপরদিকে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ফুটপাতের যে নির্মাণ হওয়ার পরে যে কিছু অংশ যে কিছু ব্যবসায়ী, নোয়াখালী শহরে কিছু ব্যবসায়ী দখল, আপনি নিশ্চয়ই একটি চিত্র দেখতে পাচ্ছেন যে ফুটপাতের প্রায় 1 থেকে 1.5 ফুট জায়গা যে কিছু ব্যবসায়ী দখল করে তাদের পসরা সাজিয়ে বসেছেন এবং তারা যে দোকানে বর্ধিত অংশে সিঁড়ি নির্মাণ করেছে। আসলে এটি কিন্তু সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে এই ব্যবসায়ীরা তাদের যে দোকানের অংশ বর্ধিত করেছেন। এক্ষেত্রে কিন্তু যে জনমনে একটি যে সংখ্যা জাগিয়েছে বা প্রশ্ন জাগিয়েছে, আসলে কোন শক্তি তারা এই সরকারি জায়গা দখল করে তারা যে তাদের দোকানের অংশ বর্ধিত করেছেন এবং যে প্রশাসনের নাগার ডোকায় অথবা প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দোকানঘর তারা বর্ধিত করেছেন। তো জেলাবাসী এসব ক্ষেত্রে বলছেন যে আসলে যে প্রশাসনের নাগার ডোকায় এইভাবে যে দোকানের যে বর্ধিত অংশ বা দোকানের সিঁড়ি বাইরে এনে ফুটপাতের জায়গা দখল করে রাখার কারণে কিন্তু এতে কিন্তু যে জনমনে একটি ভোগান্তি রয়েছে বা চলাচলের ক্ষেত্রে একটি চলাচলের ক্ষেত্রে যে ভোগান্তিতে পড়ছে নারী এবং শিশুরা। তবে আসলে জেলাবাসী যে সচেতন মহল রয়েছে সেটি তারা জানিয়েছেন যে যারা দোকান ঘরে বর্ধিত অংশ তারা নির্মাণ করেছেন যে বা ফুটপাতের জায়গা দখল করে বর্ধিত করেছেন, এসব ক্ষেত্রে যে প্রশাসন যথাযথ উদ্যোগ নিয়ে এগুলো অপসারণ করেন বা উচ্ছেদ করবে এবং ফুটপাতের জায়গায় ফুটপাত থাকবে, এটি তারা বলছে। ডানাই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।